হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা দেখবো দ্যাট ইজ রুট ফিল্টারিং ইন EIGRP। তো এখানে টোপোলজিতে আগে আমি দেখি এখানে আমাদের কী আছে। টোপোলজিতে আমাকে এখানে তিনখানা রাউটার আছে, রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3। মেক ইট শিওর রাউটার 1 অ্যান্ড রাউটার 3 ইজ কানেক্টেড ভায়া রাউটার 2। রাউটার 2 থ্রু দিয়ে আমার রাউটার 1 অ্যান্ড রাউটার 3 কানেক্টেড। আর আমার এখানে রাউটার 1-এ 5খানা ভিলেন রান করছে, যেগুলো আমার 5খানা সুইচের থ্রু দিয়ে আমি এখানে মেনশন করেছি। আর আইপি অ্যাড্রেসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সাপোজ 172.1.1/24 এই সিআইডিআই নোটিশ যেটা আছে ভ্যালুটা, সেটা আপনাদেরকে একটুখানি মাইনারলি দেখতে হবে, কারণ প্রত্যেকটা ভিলেনের সিআইডিআর নোটেশনটা আমার কিন্তু চেঞ্জ করা আছে। একটা /24, একটা /25, একটা /26। তো এই যে আইপি অ্যাড্রেসটা দেখছেন, অ্যাকচুয়ালি এখানে যে ভিলেন নেটওয়ার্কটা চলছে সেটা হচ্ছে 172.1.1.0। তো এখানে 1.1 আমি কেন লিখেছি, কারণ আমার রাউটারের যে ইন্টারফেসটা আছে FS0/0, যেখানে আমার মাউসটা এখন পয়েন্ট করে আছে, সেখানে আমার 172.16.1.1 আইপিটা অ্যাসাইন, মানে আমরা অ্যাসাইন করব। সেকেন্ড হচ্ছে 2.1 আমার থাকবে FS0/1, 3.1 থাকবে FA1/0, 4.1/27 থাকবে ফাস্ট ইথারনেট 2/0, আর এটা হচ্ছে 5.1/28 থাকছে আমার ফাস্ট ইথারনেট 3/0। তো এইভাবে আমার 5টা ভিলেন আমার রাউটার 1-এর থ্রু দিয়ে কানেক্টেড। তো রুট ফিল্টারিং মানে কি হচ্ছে, আমি 3টে রাউটারেই প্রত্যেকটা ইন্টারফেসে প্রত্যেকটাই আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করে দেবো অ্যাজ ইউজুয়াল, যেগুলো আমরা করে থাকি। আর যেটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে EIGRP প্রোটোকলকে আমি রান করব। তো রান করার ফলে কী হবে, আমার প্রত্যেকটা রাউটারই প্রত্যেকটা আমার এই রুটগুলোকে লার্ন করবে, নেবার রিলেশনশিপ বন্ডিং হবে, টোপোলজি এক্সচেঞ্জ হবে, এবং তাদের রাউটিং টেবিলে প্রত্যেকটা ভিলেনের রুটই কিন্তু থাকবে। তো এখানে যেটা হচ্ছে রাউটার 1-এ যে ডাইরেক্টলি কানেক্টেড ভিলেনগুলো আছে, সেই ভিলেনগুলো অবভিয়াসলি রাউটার 2তেও রেপ্লিকেট করবে, তার রাউটিং টেবিলে থাকবে, এবং সেখান থেকে রাউটার 3তেও আমার রেপ্লিকেট হবে। তো এবারে যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে আমি কিছু ফিল্টার রুট করে যাই। ফিল্টার রুট মানে কি, আমি চাই না যে আমার 172.16.1.0 মানে এটা, 2.0 এটা, আর 4.0 এটা, আর 6.0 এটা, এই কটির রুটই আমার রাউটার 3-এর কাছে যাক। বাকি যে রুটগুলো আছে 3.0 নেটওয়ার্ক আর 5.0 নেটওয়ার্ক, এই দুটো রুট আমার এখানে রাউটার 3-তে রেপ্লিকেট হোক, এটা আমি চাই না। মানে রাউটার 2 ঠিক আছে, রাউটার 2 অব্দি রেপ্লিকেশন হবে, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি রুটটা পুরোপুরি ব্লক করছি না, আমার রাউটার 2 অব্দি রেপ্লিকেশন হচ্ছে, কিন্তু রাউটার 2 থেকে আর রাউটার 3-তে রেপ্লিকেট হবে না। ক্লিয়ার হচ্ছে পুরো ব্যাপারটা? মানে আমার হতেই পারে যে আমার এখানে মানে রাউটার 3-র এই ভিলেন নিয়ে কোনো কাজ নেই, মানে আমি অ্যাকচুয়ালি যেটা ব্লক করতে চাইছি সেটা হচ্ছে আমার 172.16.3.1 আর 5.1 এই দুটো রুটকে ব্লক করতে চাইছি, এবং বাকি 3টে রুটকে আমি পারমিট করতে চাইছি। তো এইটা আমি রুট ফিল্টারিং করব, যে আমার কোন রুট কোন রাউটারে অ্যাডভার্টাইজ হবে এবং কোন রুট আমার অ্যাডভার্টাইজ হবে না। দিস ইজ কল্ড ফিল্টারেশন অফ রুট। তো এই রুট ফিল্টারিং করার জন্য আমাদের যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে, আমরা রুট ফিল্টারিং কিছু কমান্ড ইউজ করে থাকি, কিছু প্রসেস আমরা ইউজ করে থাকি। তো সেই প্রসেসগুলো হচ্ছে দু ধরনের প্রসেস হয়, আমি ওয়ার্ডে একটুখানি আমি এখানে টাইপ করে রেখেছি। তো এখানে দেখতে যে রুট ফিল্টারিং প্রসেস, তো একটা প্রসেস হচ্ছে অ্যাক্সেস লিস্টকে ক্রিয়েট করে আমরা রুট ফিল্টার করতে পারি। আর একটা নতুন জিনিস আমরা দেখব, প্রেফিক্স লিস্টকে আমরা ক্রিয়েট করে রুট ফিল্টার করতে পারি। তো অ্যাক্সেস লিস্ট অথবা প্রেফিক্স লিস্ট, যে কোনো একটা লিস্টকে ইউজ করে আমরা কন্ডিশনটা ক্রিয়েট করি। ক্রিয়েট দ্য কন্ডিশন লিখে দিয়েছি, যে আমরা কন্ডিশনটা ক্রিয়েট করলাম যে কে যাবে কে যাবে না। আর ডিস্ট্রিবিউট লিস্ট আর রুট ম্যাপ, এই দুটো দিয়ে পরে আমরা কি করি, কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি। আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, সেখানে আমরা ডিস্ট্রিবিউট লিস্টও ইউজ করতে পারি। আবার প্রেফিক্স লিস্ট আমরা ক্রিয়েট করলাম, সেখানে আমি রুট ম্যাপও ইউজ করতে পারি, অথবা ডিস্ট্রিবিউট লিস্টও আমরা করতে পারি। তো আজকে যেটা আমরা করবো, আমরা দুটোই আমরা ট্রাই আউট করবো, অ্যাক্সেস লিস্টে ট্রাই আউট করবো এবং প্রেফিক্স লিস্টের থ্রু দিয়ে আমরা দেখবো যে দুটো লিস্ট ক্রিয়েট করে কন্ডিশন কী করে আমরা কন্ডিশনগুলো ক্রিয়েট করছি এবং কী করে সেগুলো আমি অ্যাপ্লাই করছি টু ফিল্টার মাই রুট, যাতে আমার যে পার্টিকুলার কিছু রুটকে আমি অ্যালাউ করছি, পার্টিকুলার কিছু রুটকে আমি ব্লক করছি, কী করে করবো সেটা আজকে আমরা EIGRP-তে ফাইনালি দেখবো। এন্টার টোপোলজিতে আমার এখনও কিচ্ছু কনফিগারেশন করা নেই, আমাকে ফিজিক্যালি প্রত্যেকটা জায়গায় আমাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে এবং রাউটিং প্রোটোকলও রান করতে হবে, তারপরে আমরা রুট ফিল্টারিংয়ের দিকে আমরা এগিয়ে যাব। তো ফার্স্ট স্টার্টিং উইথ রাউটার 1, আমি রাউটার 1-এর আমি কনসোল পোর্টে যাচ্ছি এবং আমি ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় আমি এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি। তো স্টার্টিং উইথ রাউটার 1, আমি
এনেবল কমান্ড দিলাম এবং গ্লোবাল কনফিগ মোড দিয়ে আমি কনফিগারেশন মোডে এন্টার করলাম। নেক্সট আমাকে আমার ইন্টারফেস মোডে এন্টার করতে হবে। তো আমি ফার্স্টে যাচ্ছি আমার ইন্টারফেস FA 0/0। ওকে, এবার আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি। আইপি অ্যাড্রেস হচ্ছে আমার এখানে আমি অলরেডি মেনশন করে রেখেছি 172.168.1। এটা হচ্ছে /24, একটুখানি মাথায় রাখতে হবে। তো আমার /24 মানে হচ্ছে 255.255.255.0 আমার নেটওয়ার্কটা এখানে অ্যাসাইন করব এবং এখানে আমি করব নো শাট। ঠিক আছে, নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে FA 0/1, যেটা আমার সুইচ 2 দিয়ে কানেক্টেড। এবার আমি এখানে আইপি অ্যাড্রেস এখানে আমি অ্যাসাইন করছি, সেটা হচ্ছে 172.16.2.1 এবং এটা আছে আমার /25। দ্যাট মিনস আমার সাবনেট মার্কস হবে 255.255.255.128 /25 আছে। তাহলে তার জন্য লাস্টে অক্টেটে আমার সাবনেট মার্কসে 128 দেবো। নেক্সট আমি এখানে নো শাট কমান্ডটাকে এখানে অ্যাসাইন করছি। আচ্ছা, নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে INT FA 1/0। এখানে 1/0তে আমার যে আইপি অ্যাড্রেসটা চলছে সেটা হচ্ছে সাবনেটটা 172.16.3.0 নেটওয়ার্ক চলছে। তো আমি এখানে 3.1 এখানে অ্যাসাইন করব। /26 আছে, তার মানে হবে 255.255.255.192। ওকে, নেক্সট নো শাট অ্যাজ ইউজুয়াল। তারপরে আমার ইন্টারফেস হচ্ছে FA 2/0। 2/0 আমার ইন্টারফেস আছে। এখানে আমার আইপি অ্যাড্রেস হবে আইপি অ্যাড 172.16.4.1, যেটা আমার সুইচ 4 দিয়ে কানেক্টেড এবং সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.224। এটা হচ্ছে আমার /27, তাহলে আমার 224 হচ্ছে এবং নো শাট কমান্ডটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম। লাস্ট আমার ইন্টারফেস হচ্ছে FA 0/0, না 0/0 না, FA 3/0 হবে। FA 3/0, ওকে, যেটা আমার সুইচ 5 কানেক্টেড আছে। সেখানে হচ্ছে আমার 172.16.5.1 নেটওয়ার্ক রান করছে এবং /28 আছে, তার মানে বুঝতে পারছি 255.255.255.240 আমার সাবনেট মার্কস ইউজ হবে। আচ্ছা, আমি আইপি অ্যাড কমান্ডটা দিতে এখানে মিস্টেক করে গেছি। তো আইপি অ্যাড অ্যান্ড নো শাট। আচ্ছা, আমার এখানে আইপি অ্যাড্রেসটা আবার দিতে একটু ভুল হয়েছে। আমি যেটা এখানে আইপি দিই সেটা হচ্ছে 192.168 আইপি আমি দিয়ে দিয়েছি। তো সরি ফর দ্যাট, নো আইপি। আর এটা অ্যাকচুয়ালি হবে আইপি অ্যাড্রেস হবে অ্যাকচুয়ালি 172.16 হবে। তো হচ্ছে 172.16.5.1। ওকে, ক্লিয়ার। তো নো শাট কমান্ডটা আমার রান করাই আছে, ইন্টারফেসটা আপ আছে, আইপি অ্যাড্রেস আমার অ্যাসাইন করা হয়ে গেছে। এবার যেটা আমাকে নেক্সট করতে হবে যে আমার সিরিয়াল ইন্টারফেসে আমাকে আইপি দিতে হবে। তো সিরিয়াল ইন্টারফেসে যে আইপিটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে আমার 6.0, মানে সিরিয়াল 0/0তে আমার চলছে 6.1 আমি দেবো, /30 আছে, আর এদিকে দিয়ে দেবো আমি 6/2 রাউটার 2তে। তো আমি রাউটার 1-এর সিরিয়াল 0/0তে যাবো। এবার ইন্টারফেস সিরিয়াল 0/0, ওকে, আইপি অ্যাড এবং আমার যে নেটওয়ার্কটা চলছে সেটা হচ্ছে 172.16.6.1 এবং /30 আছে, মানে 255.255.255.252 আমার থাকবে এবং লাস্টে নো শাট কমান্ডটা ইন্টারফেসটাকে আপ করলাম। ওকে, এবার আমি একবারে এখানে EIGRP কমান্ডটা চালিয়ে দিচ্ছি। তো আমি লিখছি রাউটার EIGRP 10, অটোনমাস সিস্টেম 10 আমি এখানে ইউজ করছি। আর এখানে যে নেটওয়ার্কটা চলছে, নেটওয়ার্ক আমার চলছে 172.16.0.0 নেটওয়ার্ক দিয়ে দিলাম 0.255.255। ওয়াইল্ড কার্ড মার্কস দেখে বুঝতে পারছো যে যেখানেই 172.16.0.0 নেটওয়ার্ক চলবে সেখানেই আমার এই ইন্টারফেসটা, মানে ওখানেই আমার EIGRP প্রোটোকলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে চালিয়ে দিলাম আমার 172.16.0.0 হয়েছে না। নেক্সট কমান্ড হচ্ছে নো অটো।
এটা তো আমাকে চালাতেই হবে, যেহেতু আমি এখানে ক্লাসলেস আইপি নিয়ে আমরা কাজ করছি। তো আমি এখানে নো অটো সামারি কমান্ডটা চালিয়ে দিলাম। এবার ছোট্ট কনফিগারেশন আমাকে করতে হবে কোথায়, একটা ছোট্ট কনফিগারেশন করতে হবে আমাকে রাউটার 2-তে অ্যান্ড রাউটার 3-তে। তো আমরা রাউটার 2-তে চলে আসবো, সিরিয়াল 0/0 হবে 6.2 আর সিরিয়াল 0/1-এ হবে আমার 192.168.1.1/24। এই নেটওয়ার্কটা এখানে থাকবে, একটা ডট এখানে এক্সট্রা হয়েছে, আমি ওটাকে একটুখানি রেকটিফিকেশন করে দিই। তো এই ইন্টারফেস আমার আইপিটা থাকবে 192.168.1.1 আর এখানে থাকবে 192.168.6.2। তো চলে আসছি আমরা আমাদের রাউটার 2 এর কনসোলে। এটা হচ্ছে আমার রাউটার 2 এর কনসোল। এনেবল মোডে আমরা এন্টার করলাম, গ্লোবাল কনফিগ মোডে আমরা এখানে এন্টার করছি। নেক্সট হচ্ছে আইএনটি সিরিয়াল 0/0, ওকে। আইপি অ্যাড সেটা হচ্ছে আমার 172.16 ডট, আমরা এখানে নিয়েছিলাম 6.2 হবে, হ্যাঁ 172.16 6.2 এবং সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.252/30 সিআইডি এর নোটেশন আছে এবং নো শর্ট কমান্ডটা আমাকে এখানে দিতে হবে। নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে আইএনটি সিরিয়াল 0/1, ওকে। এবং এখানে আইপি অ্যাড্রেস হবে 192.168.1.1 আর এটা বোধহয় আমার সিআইডিআর ভ্যালু আছে, সরি /24 আছে। তাহলে আমাকে এখানে দিতে হবে 255.255.255.0 অ্যান্ড নো শট। সেকেন্ড, এখানেও আমি আমার EIGRP কমান্ডটাকে ইনস্টল করব, সেটা হচ্ছে রাউটার EIGRP অটোনমাস সিস্টেম 10। নেক্সট নেটওয়ার্ক কমান্ডটা আমার এখানে দিতে হবে NETW আর এখানে হচ্ছে একটা 172.16.0.0 নেটওয়ার্ক আমার একটা চলছে, যেখানে আমি 0.0.255.255 দিচ্ছি। আর একটা হচ্ছে আমার নেটওয়ার্ক 192.168. আমার এখানে 1.0 একটা নেটওয়ার্ক চলছে, যেখানে 0.0.0.255 দিলাম। নো অটো কমান্ডটা আমি এখানে রান করলাম, ফাইন। তা এখানে আমার নেবার রিলেশনশিপও বন্ডিং হয়ে গেছে, মেসেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন যদি আমি এই রাউটারে গিয়ে পরে যদি আমি শো আইপি রুট করি, তা আই থিঙ্ক তোমরা প্রত্যেকটা রুটই, হ্যাঁ প্রত্যেকটা রুট ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছ। 172.1.0, 2.0, 3.0, 4.0, 5.0, 6.0। 6.0 এটা আমার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার 192 নেটওয়ার্কটা এখন এখানে দেখাচ্ছে না, কেন আমার এই দিকের ইন্টারফেসে এখনও আমার মানে ইন্টারফেসে ডাউন হয়েছে নেটওয়ার্কটা, কারণ এই দিকটা আমি কনফিগার করিনি আমার রাউটার 3-তে। তো রাউটার 3-তে আমি এটাকে কনফিগার করে দিই। এবার রাউটার 3 কনসোল ইন্টারফেসে চলে আসছি। তো রাউটার 3 কনসোল ইন্টারফেসে আসতে গেলে যেটা আমাকে করতে হবে, এনেবল করে কনফিগ মোডে। নেক্সট হচ্ছে আইএনটি সিরিয়াল 0/0 আর এখানে আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড 192.168.1.2 এবং সাবনেট মার্কস হবে 255.255.255.0। নেক্সট কমান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে নো শট। নো শট এন্টার করলাম, ওকে। এবার যেটা হচ্ছে আমাকে EIGRP প্রোটোকলটা রান করতে হবে, তাহলে আমি এখানে চালাবো রাউটার EIGRP অটোনমাস সিস্টেম 10 এবং একটাই নেটওয়ার্ক আমাকে এখানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক, মানে একটাই নেটওয়ার্ক এখানে চলছে এবং 0.0.0.255 হচ্ছে এর ওয়াইল্ড কার্ড মার্কস, সেটা আমাকে এখানে মেনশন করতে হবে। তো নেবার রিলেশনশিপ
বন্ডিং হয়ে গেছে। এবার যদি কন্ট্রোল জেড মেরে যদি আমরা এখানে শো আইপি রুট কমান্ডটা দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমার যে রাউটার 1-এ যতগুলো ভিলান এখানে রান করছিল সেটা হচ্ছে 172.1.1/25/26/27/28 যতগুলো ভিলেন ছিল 1.0 থেকে শুরু করে 5.0 প্রত্যেকটাই কিন্তু আমার রাউটার 3 পেয়ে গেছে। তো এখানে আমি আরেকবার এখানে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার বলছি আরেকবার, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিনারিও আমি শুধু 1.0, 2.0, 4.0 এবং 6.0 এই 4টে সাবনেটকেই কিন্তু আমি অ্যালাউ করতে চাই, যেটা আমার রাউটার 3 রাউটিং টেবিলে থাকবে, এবং বাকিগুলোকে আমি ব্লক করতে চাই। আরেকবার এখানে দেখিয়ে দিই, এখানে ওই জন্য আমি এখানে অলরেডি মেনশন করে রেখেছি 1.0 এটা সুইচ 1, সুইচ 2, 4.0 হচ্ছে আমার সুইচ 4, আর আমার সিরিয়াল লিঙ্কের ইন্টারফেসটা এটা তো আমাকে অ্যালাউ করতেই হবে, নইলে তোর যদি এটাকে অ্যালাউ না করি রাউটার 3 কোনোভাবে রাউটার 1কে কন্ট্যাক্ট করতে পারবে না। তো ব্লক করছি এটা আমার 3.0 আর 5.0কে, তো এটাই আমি করছি। তো এটাকে করার জন্য যেটা আমি চাইছি যে আমার এই পার্টিকুলার যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমার রাউটার 3-র কাছে যাবে না। তো রাউটার 1-এর পয়েন্ট অফ ভিউ থেকে সেটা রাউটার 2-তে রেপ্লিকেট করছে এবং রাউটার 3-তেও ফার্দার ফরওয়ার্ডে রেপ্লিকেট হচ্ছে। তো আমাকে যেটা ব্লক করতে হবে সেটা হচ্ছে আমাকে রাউটার 3-তে এই রুটগুলোকে ব্লক করে দিতে হবে। তো রাউটার 3-তে যদি রুটগুলোকে ব্লক করতে হয়, যেটা আমরা এখন অ্যাসাইন করব সেটা হচ্ছে আমরা প্রেফিক্স লিস্ট আমরা এখানে দেখব, প্রেফিক্স লিস্ট আমরা ইউজ করব, এবং প্রেফিক্স লিস্ট ইউজ করে আমরা কন্ডিশনটা ক্রিয়েট করব, আর কন্ডিশনটা ক্রিয়েট করার পরে আমরা ডিস্ট্রিবিউট লিস্ট ইউজ করব, যেটাকে দিয়ে আমরা কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফার্স্ট চলে যাব রাউটার 2-তে। এবার আমাদেরকে রাউটার 2-এর কনসোলে যেতে হবে আমাকে প্রেফিক্স লিস্টটা ক্রিয়েট করার জন্য। তো আমার রাউটার 2-এর কনসোলে আমি যাচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার রাউটার 2-এর কনসোল হচ্ছে। তো আমি এখানে যে যাতে আপনারা সাবনেটগুলো দেখতে পান সেই জন্য আমি এটাকে কনসোলটাকে একটুখানি করে স্ক্রিনের একটু ওপরে আমি রাখছি। তার চলে আসুন দেখে নিই কী করে আমরা প্রেফিক্স লিস্টটা আমরা ক্রিয়েট করব। তো প্রেফিক্স লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের গ্লোবাল কনফিগ মোডে ঢুকতে হবে, এবং এখানে আপনাকে কমান্ড দিতে হবে আইপি প্রেফিক্স লিস্ট, এবং লিস্টের একটা নেম আপনাকে এখানে দিতে হবে। এটা খুব এই লিস্টের যে প্রেফিক্স লিস্টে ক্রিয়েট করছেন তার একটা নাম আপনাকে দিতে হবে। তো সাপোজ আমি এখানে লিস্টের নাম দিচ্ছি মাই রুট, সাপোজ আমি দিচ্ছি মাই রুট, অ্যান্ড মেক ইট শিওর এই যে আমি নামটা এখানে ইউজ করছি মাই রুট, এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে যদি কোনো লেটার এখানে আপনি ক্যাপিটাল ইউজ করেন তাহলে পরবর্তীকালে আপনি যখন কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন তখন যখন লিস্টের নামটাকে মেনশন করবেন তখন কিন্তু সেখানেও কিন্তু সেম ক্যাপিটাল লেটার্স আপনাকে ইউজ করতে হবে। তাই এখানে আমি নাম দিলাম মাই লিস্ট প্রেফিক্স লিস্টে। তো নেক্সট আমি একটা সিকোয়েন্স নাম্বার দেবো, যে আমার যেরকম আমরা সিকোয়েন্স নাম্বার আমরা অ্যাক্সেস লিস্টে আমরা সিকোয়েন্স নাম্বার দিয়ে থাকি। তো আমি দিচ্ছি সিকোয়েন্স নাম্বার 10, আর এখানে আমি দিচ্ছি পারমিশন করব কাকে কাকে আমি পারমিট করতে চাই। আর পারমিটের মধ্যে প্রথম যার নাম আছে সেটা হচ্ছে 172.16.1.0। তো আমি দেবো 172.16.1.0 নেটওয়ার্ককে আমি দিতে চাই, যেটা হচ্ছে আমার /24 নেটওয়ার্ক। আচ্ছা, আমি এখানে একবার একটা জিনিস দেখি, আমি যদি কোশ্চেন মার্ক দিই এখানে ECD/NN, ঠিক আছে, /24 মানে আমার নেটওয়ার্ক আইডিটা চাইছে, তো আমি এখানে /24 আমি এখানে দিচ্ছি। ওকে, তো 1.0/24কে আমি পারমিট দিলাম। নেক্সট প্রেফিক্স লিস্ট আমি আর একটার জন্য ক্রিয়েট করবো, সেটা হচ্ছে আমার 2.0/25। তো তার জন্য আমি এখানে সিকোয়েন্স নাম্বার দিচ্ছি, সিকোয়েন্স নাম্বার অবভিয়াসলি আমার চেঞ্জ হবে, তো সিকোয়েন্স নাম্বার 15। আর নেক্সট আমি অ্যালাউ করতে চাই 2.0 নেটওয়ার্ককে, তো আমি এখানে দিচ্ছি 2.0/ যেটা হবে সেটা হচ্ছে 25। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমার 4.0/26 হবে, এর একটু মিস্টেক হয়েছে আমার, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। 4.0 যে আমার নেটওয়ার্কটা আছে না, সেটা /27-এ আছে, এই যে 4.0/27 আছে। তো এখানে আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই,
এটা 24 হবে না, এটা 27 হবে। ক্লিয়ার? তাহলে আমার রাউটার 2 এর কনসোলটা আমার লাগবে। তো এবার আমার যেটা করতে হবে, আমি এখানে প্রেফিক্স লিস্ট সিকোয়েন্স নাম্বার 20 দিচ্ছি, কারণ এখানে আমি কন্ডিশনগুলো ক্রিয়েট করছি, বারবার বলছি, যেটা এখানে কিন্তু আমি এখনও কন্ডিশন অ্যাপ্লাই করছি না, এখানে আমি এখন কন্ডিশন ক্রিয়েট করছি। তো এখানে আমার নেক্সট কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে 4.0/27 সিআইডিআর নোটেশনটা আমাকে এখানে মেনশন করতে হবে, আর লাস্ট আমাকে 6.0/30 আমাকে এখানে মেনশন করতে হবে। তো প্রেফিক্স লিস্ট নাম্বার 25 এর যে নাম্বার 25, তো 4টে লিস্ট আমি এখানে ক্রিয়েট করে নিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে আমার /30। তো দিস আর দ্য কন্ডিশন যাদেরকে আমি পারমিট দিলাম, এবং যাদেরকে আমি পারমিশন দিলাম শুধু তারাই পারমিট হবে। প্রেফিক্স লিস্টে এটাই মজা যে বাকি সবাই কিন্তু অটো ডিনাই পারমিশনে কিন্তু পড়ে যাবে, তাতে আমাকে আলাদা করে আর ডিনাই করার কোনো রকম কোনো প্রশ্ন আসছে না। তো যে কটা লিস্ট আমার ছিল প্রত্যেকজনকে আমি পারমিশন দিলাম যে কারা পারমিট পাবে। এটা আমি রাউটার 2-তে করছি। এবার এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমাকে যেতে হবে রাউটার EIGRP অটোনোমাস সিস্টেম 10, আর এখানে আমাকে কনফিগার করতে হবে ডিস্ট্রিবিউট লিস্ট। আপনি যদি দেখেন ওকে ডিস্ট্রিবিউট লিস্ট, তো ডিস্ট্রিবিউট লিস্টটা দিয়ে পরে আমি যে প্রেফিক্স লিস্টে যে কন্ডিশনগুলো ক্রিয়েট করি সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো ডিস্ট্রিবিউট লিস্ট লিখলাম, তারপরে আমাকে প্রেফিক্স কমান্ডটা দিতে হবে, এবং প্রেফিক্স দিয়ে পরে আমাকে আমার প্রেফিক্স লিস্টের নামটা এখানে মেনশন করতে হবে, যে নামটা ছিল আমার মাই রুট, এটা ছিল আমার প্রেফিক্স লিস্টের নাম। এবং সেটা কিভাবে হবে, যে এই কটি লিস্ট মানে এই কটি সাবনেটই আমি কি করতে চাইছি, পারমিট করতে চাইছি আমার এই ইন্টারফেস দিয়ে, মানে রাউটার 2 এই কটি সাবনেটই কিন্তু ফার্দার রাউটারকে অ্যাডভার্টাইজ করবে। তো ডাইরেকশন কি হচ্ছে, ডাইরেকশন হচ্ছে এটার আউট হবে ভায়া সিরিয়াল 0/1, মানে রাউটার 2 তো এর আগে কি করছে, সব কটা সাবনেটই তো রাউটার 3কে অ্যাডভার্টাইজ করছে, কার থ্রু দিয়ে অ্যাডভার্টাইজ করছে, রাউটার 2 সিরিয়াল 0/1 এর থ্রু দিয়ে। কিন্তু এখন যেটা হচ্ছে আমাকে ডাইরেকশনটা বলে দিতে হবে, যে এটা এখন এবারে যেটা হচ্ছে ডাইরেকশন হবে আউট, এবং সেটা হচ্ছে সিরিয়াল 0/1, মানে এই কটি রুট ছাড়া আর কোনো রুট কিন্তু অ্যাডভার্টাইজ করবে না। এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। আমি এন্টার করলাম। আচ্ছা, এখানে কিছু একটা আমার প্রবলেম হচ্ছে, আমাকে আর একবার চেক করতে হবে পুরো ব্যাপারটা। কোশ্চেন মার্ক দিচ্ছি, ইয়েস, এখানে আমাকে বলেছে কোশ্চেন মার্ক দিয়ে পরে আউট। এক সেকেন্ড, কোশ্চেন মার্ক দিলাম, এখানে আমাকে ইন্টারফেসটা দিতে হবে। সিরিয়াল 0/1 ফাইন, হ্যাঁ হয়ে গেছে। আগের বার 9 ইয়ার কারণ হচ্ছে আমি সিরিয়ালের মাঝখানে স্পেস দিয়ে দিয়েছিলাম, ইজ ভেরি সেন্সিটিভ, এটা আপনি এখানে বুঝতে পারছেন। তো আমি এখানে দিচ্ছি যে ডিস্ট্রিবিউট লিস্ট প্রেফিক্স লিস্ট মাই রুট আউট সিরিয়াল 0/1, এবং তারপরে যখনই আমি এই কমান্ডটা দিলাম তখনই কিন্তু একটা রিসিঙ্কোনাইজেশন হলো প্রত্যেকটা রাউটারের সাথে। তো এখন যদি আমি রাউটার 2 এর যদি আমি রাউটিং টেবিলকে চেক করি যে আমার রাউটার 2তে কি রাউটিং টেবিল চলছে, তাহলে আমি Ctrl Z মেরে শো আইপি রুট কমান্ডটা আমি এখানে ইউজ করতে পারি, এবং রাউটার 2তে আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা সাবনেটেরই ইনফরমেশনই কিন্তু আছে, ঠিক আছে। যেটা আমার রাউটার 1-এ যা যা সাবনেটের ইনফরমেশন আছে তেমনি আমার এই রাউটার 2তেও প্রত্যেকটা সাবনেটের ইনফরমেশন আছে, থাকাটাই স্বাভাবিক। বাট যেটা আমাকে কন্ডিশনটা অ্যাপ্লাই হলো কিনা সেটা আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে রাউটার 3-তে গিয়ে পরে আমাকে আমার রাউটিং টেবিলটা চেক করতে হবে। তো আমি চলে যাচ্ছি রাউটার 3-র কনসোলে, এটা হচ্ছে আমার রাউটার 3-র কনসোল, এবং এখানে এসে পরে যদি এখানে আমরা এই কমান্ডটা দিই শো আইপি রুট, ফাইন। এখানে দেখুন এর যদি রাউটিং টেবিলে যদি আমি দেখি
তো এখন যে রুটগুলো আছে সেটা হচ্ছে 1.0 আছে, থাকাটা স্বাভাবিক, কেন এটা আমরা অ্যালাউ করেছি। 1.0 আছে, মাউসটা আমার লক্ষ্য করবেন। 2.0 আছে, অ্যালাউ করেছি। 3.0 যেটা ছিল, যে 3.0 নেটওয়ার্কটা, সেটা কিন্তু আর এখানে নেই। 4.0 আছে, কেন আমরা অ্যালাউ করেছি। 5.0 নেটওয়ার্ক আর এখানে নেই রাউটিং টেবিলে, কেন ওটা আমরা পারমিশনে দিইনি। 6.0 নেটওয়ার্কটা এখানে আমরা অ্যালাউ করেছি। দিস ইজ হাউ বাই ইউজিং প্রেফিক্স লিস্ট আমরা একটা রুট ফিল্টারেশন দেখলাম। আর আমি কিছুক্ষণের জন্য আমার এই টোপোলজিটাকে একটুখানি মডিফাই করার জন্য আমি ভিডিওটাকে পজ করছি, এরপরে আমরা ফিরে আসবো। কিছুই করব না, এরপরে আমরা দেখবো অ্যাক্সেস লিস্টে কী করে আমাদের কনফিগার করতে হয়। তো ততক্ষণ অবধি ভিডিওটাকে পজ করে, কারণ ভিডিও সাইজ অনেকটাই বেড়ে যাবে নইলে আমাদের। আমি জাস্ট কী করবো, আমার যে প্রেফিক্স লিস্টের যে কনফিগারেশনগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে তারপর আমরা ওটা অ্যাক্সেস লিস্টের থ্রু দিয়ে ওটা আমরা আবার দেখবো কী করে কনফিগার করতে হয়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এবার যেটা আমরা দেখবো, আমরা এখন রাউটার 2তে আছি। তো আমি আমার যা প্রেফিক্স লিস্টের যা কনফিগারেশন ছিল ওটা আমি ডিলিট করে দিলাম। তো এখন যদি তুমি এখানে শো আইপি রুট, রাউটার 2তে আছি আমরা। তো এখানে যদি আমরা চেক করি, তো তুমি এখানে প্রত্যেকটা রুটই দেখতে পাচ্ছ, যা যা আমার রাউটার 1-এ আছে তাই আমার রাউটার 2তে আছে। অ্যান্ড ইভেন যদি তুমি এখানে রাউটার 3তে যদি যাও, তো রাউটার 3তেও আমার সেম সিনারিও আমার এখানে থাকা দরকার। আমি একবার কমান্ডটা চালিয়ে দিচ্ছি, শো আইপি রুট। তো দেখতে পাচ্ছ আমার আবার সবকটা রুট আমার এখানে চলে এসছে। 1.1.16, 1.0, 2.0, 3.0, 4.0, 5.0, 6.0 প্রত্যেকটা রুটই আমার এখানে চলে আসছে। নাও আমরা সেম কনফিগারেশন আবার করব, কিন্তু এবারে যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যাক্সেস লিস্টকে ইউজ করে করব। তো সিমিলারলি আমাকে কনফিগারেশনটা আমাকে আমার রাউটার 2তেই করতে হবে। তো রাউটার 2-রে আমি কনফিগারেশন কনসোল মোডে আমি চলে যাচ্ছি। তো এবার আমি অ্যাক্সেস লিস্ট ইউজ করে করব, তো আমাকে গ্লোবাল কনফিগ মোডে আমাকে এন্টার করতে হবে। তো আমি এখানে দিচ্ছি অ্যাক্সেস লিস্ট 20 পারমিট, এবং কাকে পারমিট করতে চাইছি, 172.16.1.0 নেটওয়ার্কে। এখানে আমাকে, যেহেতু আমি অ্যাক্সেস লিস্টের থ্রু দিয়ে করছি, এখানে একটা সুবিধা যেটা আছে, আমি শুধু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলেই হবে, সে আমার সাবনেট আইডিটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে, যেহেতু আমার নো অটো সামারি কমান্ডটা চলছে। তো অ্যাক্সেস লিস্ট 20 পারমিট 172.16.1.0, কেন 1.0 নেটওয়ার্কে আমি পারমিট করতে চাইছি। 2.0 একটা হবে, তো সিম্পলি আমার অ্যাক্সেস লিস্ট সেম লিস্টেড আমি এখানে করব 2.0। আবার যেটা আর একটা করতে চাই সেটা হচ্ছে 4.0কে অ্যাক্সেস লিস্টটাই করা, মানে প্রেফিক্স লিস্টের থেকে একটু সোজা, তাই আমি এটাকে পরে দেখাচ্ছি। প্রেফিক্স লিস্ট ওই জন্য আগে আমি বুঝিয়ে দিলাম, কেন আগে যদি আমি অ্যাক্সেস লিস্টটা দেখিয়ে দিতাম তাহলে অনেক সময় প্রেফিক্স লিস্টটা মাথায় ঢোকাতে বা বুঝতে একটুখানি তোমাদের অসুবিধা হতে পারতো। তো আমি 4.0 করলাম। আর একটা যেটা আমি করবো আমার, সেটা হচ্ছে 6.0। তো এই চারটে আমার সাবনেটের জন্য আমি অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম। সিমিলারলি এবারে আমি রাউটার EIGRP-তে এন্টার করব, রাউটার মোডে, অটোনমাস সিস্টেম 10 যেটা আমরা ইউজ করছিলাম। এবং এখানে আবার আমি একটা ডিস্ট্রিবিউট লিস্ট ক্রিয়েট করব, সেটা হবে আমার লিস্ট নাম্বার 20-র জন্য, যেটা আমি অ্যাক্সেস লিস্টে কনফিগার করেছি লিস্ট নাম্বার 20-র জন্য হবে। সেম কমান্ড হবে আমার ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে এটা আমার যাবে। তো আমার রাউটার 2তে যেহেতু কনফিগার করছি, সেই রাউটার 2-এর আউটগোয়িং ইন্টারফেস সিরিয়াল 0/1-এর জন্য কনফিগার হবে। তো সেটাই আমি এখানে দেবো, সিরিয়াল 0/1। তো আমার এখানে কনফিগারেশনটা করা হয়ে গেছে। তো যদি আমি এখান থেকে এক্সিট করি, ওকে, এখানে দেখতে পাচ্ছ যেই আমি এখানে কনফিগারেশনটা করলাম সেই মুহূর্তে এখানে একটা রিসিঙ্ক্রোনাইজেশন হলো। আর রিসিঙ্ক্রোনাইজেশন হওয়ার পরে এবার যদি আমি রাউটার 3-এর কনসোলে যাই, আর রাউটার 3-র আগে যা রাউটিং টেবিল ছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেম কমান্ড আবার ইউজ করছি, শো আইপি রুট। আর এবার যদি আমি রাউটিং টেবিলটাকে এখানে দিই, তা আবার দেখছি আমার রুটের ফিল্টারিং হয়ে গেছে। যে কটা রুট আমরা এখানে অ্যালাউ করেছি সেই কটি রুটই কিন্তু আমার এখানে শো করছে। সো দিস ইজ হোয়াট রুট ফিল্টারিং ইন EIGRP, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাজ ইজি অ্যাজ পসিবল আমি এখানে বলার চেষ্টা করেছি। তাহলে টিল দেন এত দূরই থাকা আজকে, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।